নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি পাবদা মাছের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পাবদা মাছকে অনেকে পবা মাছও বলে থাকি। যাই হোক, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি হাফ কিলো পাবদা মাছ নিয়েছি। মাছগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার কারণ মাছ তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটকাতে থাকে। তেল দিলে তেল ছিটকাবার চান্স থাকবে না। এবার উনুনটা জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হলে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এক পাশে হয়ে গেছে, অপর পাশে খুব সাবধানে উল্টে দেব। এভাবে মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু মাছের রেসিপিটা বেগুন দিয়ে হবে, তাই ওই তেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। এরপর দেব কেটে রাখা আলুগুলো। আলু ভাজার সময় আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নেব। এবার আমি একটি বাটিতে একটি মশলা বানিয়ে নেব। একটি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এবার কড়াইয়ে তেল দিয়ে 2 থেকে 3 টুকরা দারচিনি, হাফ চামচ কালো জিরে দিয়ে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে রাখা মশলার ব্যাটারটা ছেড়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই এই দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুন ছেড়ে দেব। আবারও মশলার সাথে আলু বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দেব। জল শুকিয়ে গেছে। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা পাবদা মাছগুলো ছেড়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন পারফেক্টলি পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটি গরম ভাতের থালিতে একদম জমজমাট। বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর ফেসবুক পেজ আছে আমার, পেজটি অবশ্যই ফলো করবেন।